আসিয়া এসেছে হাজরাও এসেছে বিবি আসিয়া এসেছে হাজরাও এসেছে দুরুদ সালাম পড়ে তারা নূরকে বরণ করেছে বলি আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আলাইকা ইয়া নূর নবীজি তশরীফ এনে সিজদাতে পড়েতে গুনাহগার উম্মতের জন্য নূরানি হাত তুলেছে तशरीफ सिजदाते पड़ेছে গুনাহগার উম্মতের জন্য নূরানি হাত তুলেছে সারা জীবন কেঁদেছে আজ তিনি কাঁদছে সারা জীবন কেঁদেছে আজ তিনি কাঁদছে কোরআন হাদিস খুলে দেখো তারই প্রমাণ রয়েছে আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আমার বংশে তোমার হাবিবকে পাঠাও সুবহানাল্লাহ দেখেন আমার নবী দুনিয়াতে আসবে আর ইব্রাহিম আলাইহিস সালাম আগে চাইয়া বলছে হাবিবকে আমার মাধ্যমে পাঠাইও আমার বংশে পাঠাইও সুবহানাল্লাহ সেই কথা হচ্ছে কোন নবী আল্লাহ বলেন সেই নবীর সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা হয় না বলুন হয় কেমন রাসূল আপনি যদি এক জায়গায় কিছুদিন প্রস্রাব করি কয়েকদিন পরে দেখবেন ঘাস তুমি মরে যায় ঠিক কিনা কারণ আমার আপনার প্রস্রাবের মধ্যে ইউরিনের মধ্যে ইউরিক অ্যাসিড থাকে কথা বলেন ঠিক না কয়েকদিন প্রস্রাব করার পরে মরে যায় আমার নবীর প্রস্রাব প্রভাব উম্মে আইমান যখন ঘরে গেলেন রাতের বেলায় রহমাতুল লিল আলামিন একটা পাতিলার মধ্যে প্রস্রাব করলেন আল্লাহু আকবার চিৎকার করে আল্লাহু আকবার আমার নবীজি সকালবেলা উম্মে আইমান খাদেমা আসলে নবী বলতেন যে আমার এটা কি করো তো ফেলে দাও উম্মে আইমান সকালে আসলেন আসার পরে যখন এটা একটা কোণার মধ্যে পেলেন তার তৃষ্ণা লেগে গেল পিপাসা লেগে গেল আল্লাহু আকবার না আমার নবী কি বললেন না পিপাসিত হয়ে উনি এই প্রস্তাব মোবারক পান করে ফেলেছেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না জোরে বলেন না মসজিদের ইমাম সাহেব আপনি খাইতে বসলেন খতিব সাহেব যদি আপনার পেটের মধ্যে একটু থুতু মারে আপনি আর খাবারটা খাইবেন না কথা বলেন না বলেন হুজুর আপনি কাজটা করলেন কি আপনি একটা খারাপ কাজ করলেন আপনি একটা অমানবিকতার কাজ আমার খাবারের মধ্যে প্রস্রাব করলেন একটু থুতু মারলেন উম্মে আইমান আমার নবীর প্রস্রাব মোবারক পান করে ফেলেছেন আল্লাহু আকবার বলেন না আল্লাহ বলে আইমান ঘরের কোনায় একটা পাতিলের মধ্যে কিছু পানি আছে ওটা ফেলে দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী গো বিয়াদবি মাফ করবেন হুজুর আমি বলতে পারি না পানির পিপাসা লেগে গেল হঠাৎ করে ঘরের কোথাও পানি দেখি না হুজুর একটা কোনার মধ্যে পেয়ারায় কিছু পানি দেখলাম নাকের কাছে নিলাম দেখলাম মেশকাম বড় চাইতে আবার শুরু করা সুবহানাল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো অনুমতি নিতে পারি না ইয়া রাসূলুল্লাহ পান করে ফেললাম আমার নবীকে উম্মে আইমান কি বলো আমার নবীর প্রস্তাব আমার কাছে মনে হয়েছে বেশ নম্বর চেয়ে সুতরাং এত স্বাদের পানি আমি জীবনে খাই নাই আমার নবীকে উম্মে আইমান তুমি না তোমার বংশে কিয়ামত পর্যন্ত যারা আসবে জিবরাইল ঘোষণা দিল তাদের জন্য জাহান্নামের আগুন হারাম সুবহানাল্লাহ ভাই কোন নবী পাইলেন মালিক ইবনে সিনান নবীজি যখন উহুদের ময়দানে নবীর দন্দ মুবারক শহীদ হয়ে গেল নবীজির মাথা মুবারকের
মালিক ইবনে সিনান এভাবে হাত দিয়ে পুশ করে করে আমার নবীর রক্ত মুবারক গুলি পান করতেছে। সুবহানাল্লাহ বলেন না, আওয়াজ করে বলেন না। আল্লাহ বলে মালিক ইবনে সিনান তুমি কি জানো না মানুষের রক্ত খাওয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছে। মালিক ইবনে সিনান তুমি আমি রহমাতুল্লাহ আলামিনের রক্ত মুবারক গুলি কেন পান করতেছ? চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী, ও দয়ার নবী, রহমাতুল্লিল আলামিন গো, আমি মালিক ইবনে সিনানের বিশ্বাস আপনি রহমাতুল্লিল আলামিনের এক ফোঁটা রক্ত যদি খোদার জমিনে পড়তে দেরি হবে গো, কিয়ামত হতে দেরি হবে না। ইয়া রাসূলুল্লাহ, যেই নবীর নাম বানাইলে আমার আল্লাহ উহুদের পাহাড় বানাইতো না, যেই নবীর নাম বানাইলে আমার আল্লাহ আসমান জমিন বানাইতো না, যেই নবীর নাম বানাইলে আমার আল্লাহ কুল কায়নাত বানাইতো না। ও রহমাতুল আলামিন, আপনি নবীর রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে, আমি মালিক ইবনে সিনানের বিশ্বাস আমার আল্লাহ কিয়ামত দিতে দেরি করবেন না। আল্লাহ নবী ডেকে বলে মালিক ইবনে সিনান, তুমি রহমাতুল আলামিনের রক্ত মুবারক গুলি পান করো না, তুমি তোমার বংশের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলা। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি, ঠিক না বেঠি? আরে এমন দয়াল নবী টোকাই ভাইবানি বলেন, এমন দয়াল নবী টোকাই ভাইবা বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি। নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, ওস্তাদুল উলামার আগমন। আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, আঙ্গন মুখের লালায় বালা হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, আঙ্গন মুখের লালায় বালা হয়ে গেছে। ওরে হেই যুগে কি উজাবত বেগুন ছিল নি, ওরে হেই যুগে কি উজাবত বেগুন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন। আরে এমন দয়াল নবী খুঁজে পাইবানি, এমন দয়াল নবী খুঁজে পাইবা। আহা বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন। আরে বিজ্ঞানীরা রকেট চলে সামনের দেশে যায়, আঙ্গন রকেট সারা মেরা শরীর যায়। একটু চিৎকার দিতে হয়, উঠে বলেন না মারহাবা, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া নবী আল্লাহ, খুশি খুশি বলেন মারহাবা। বিজ্ঞানীরা রকেট ছবি সামনের দেশে যায়, আঙ্গন রকেট সারা মেরা শরীর যায়। আর এই যুগে কি রকেট মকট হেগুন ছিল নি, ওই যুগে কি রকেট মকট হেগুন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি। সালাতুল আলাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম আসসালাতুল আলাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম থেকে আস্তে 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 খাজা আব্দুল মুত্তালিব হয়ে আমার নবীর নূর মুবারক চলে আসলেন খাজা আব্দুল্লাহর কফালে। আল্লাহু আকবার বলেন না। এখন খাজা আব্দুল্লাহ রাস্তা দিয়ে গেলে ওই আরবের নারীরা তাকে ভালোবাসার প্রস্তাব দেয়, বিয়ের প্রস্তাব দেয়। আল্লাহু আকবার বলেন না। এ আব্দুল্লাহ তুমি এত শান্তশিষ্ট, ও আব্দুল্লাহ তোমার কেন এত মায়া লাগে? বহু মহিলা খাজা আব্দুল্লাহ নবীর আব্বাজানকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু আমার নবীর আব্বাজান বলে না না, আমার আব্বার অনুমতি ছাড়া, আব্বার পছন্দ ছাড়া আমি বিয়ে করতে পারবো না। কিন্তু বর্তমানে দেখা যায়, বর্তমানে যুবকেরা মোবাইলে ফেসবুক পাইয়া মা বাবার না জানায়া বিয়ে কইরা ফেলে।
যুবক আছে ওই বিয়ে করার পরে বউয়ের তালে পড়া মা বাবার সাথে সম্পর্ক রাখে না, মা বাবার খাবার দেয় না, মা বাবার খবর রাখে না। বিবি যদি কয় ফেয়ার এন্ড লাভলি লাগবে, বিবি যদি কয় আমার পাউডার সোনো লাগবে, সাথে সাথে নিয়ে আসে। বাবা যদি বলে 20 টাকা দে, পান খাইবো, আমার ভাঙতি নাই। এমন যুবক আপনাদের সমাজে আছে না? না যুবক ভাই, পা গুলাতে রে, পা গুলা যাবে তোর পায়ে ধরে বলে শুরু। বাবার মনে কষ্ট দিয়া তুমি যদি খোদার করে হজ করো, খোদার কসম তোমার হজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কোন ঠিক না বেঠি? আজকে কষ্ট লাগে প্রায় জায়গায় গেলে, অনেক মুরব্বিরা মাহফিলে ঢোকার সময় হাত দিয়ে ধরে কান্না করে, হুজুর একটু মা বাবার ওয়াজ করেন। কেন জিজ্ঞাসা করি, কেন হুজুর জীবনে এক জোড়া ভালো জুতা পরি নাই, ছেলেকে স্কুলে টাকা দিতে হবে, মাদ্রাসায় টাকা দিতে হবে, জীবনে একটা ভালো জামা গায়ে দেই নাই, সন্তানকে ভালো জামা গায়ে দিতে হবে, সেই স্কুলে সহপাঠীদের সাথে থাকে। হুজুর জীবনে একবার ভালো করে খাবার খাই নাই, সন্তানকে খাওয়াই না, কিন্তু ওই সন্তান মানুষ হওয়ার পরে আর মা বাবাকে চিনে না, এমন সন্তানও বাংলার জমিনে আছে নাকি না? ওরে মায়ের কান্দন জগৎ জীব, 2-4 মাসে বোনের কান্দন রে, ঘর পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার সনম দুঃখী মা। কথা বলেন না? ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। তবু তো মায়ের রাগ করে না, বিজিল গুহে পুতে, আমার শুকনায় রাখিয়া মাইছিল ভিজাতে। ঠিক না বাবি? ওরে আমার শুকনায় রাখিয়া মাইছিল ভিজাতে। আরে ল্যাংরায়া তুল কানা লুলা হইলে পরে ছেলে, ধুলা বালি যাইরা মায়ে কান্দিয়া লয় কোলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি বলে, হাজারো দুষ্টাইকা মায়ে কান্দিয়া লয় বুকে। কথা ঠিক না বেঠি? ও খাজা তোমরা বলেন আমি আমার বাবার অনুমতি ছাড়া বিয়ে করতে পারবো না, তোমরা আমাকে দেখে পাগল হলে লাভ হবে না। আসলে তারা আব্দুল্লাহ পাগল ছিল না, তারা ছিল আমার নবী নূরে মুহাম্মদের পাগল। আল্লাহ পাক বলেন না, এই নূরে মুহাম্মদ আব্দুল্লাহর কথা নিয়ে বললেন, এই জন্য আব্দুল্লাহ জানার মধ্যে নূর চমকায়। ঘটনা কয় আল্লাহর নবীর আব্বা জান বিবি আমিনাকে বিয়ে করলেন। আলহামদুলিল্লাহ বলেন না? বিবি আমিনাকে যখন বিয়ে করলেন, বিয়ে করার পরে আমার বাবারা স্বামী স্ত্রীর প্রথম রাতটাকে বলা হয় বাসর রাত। কথা বলেন ঠিক কিনা? আমি আপনার জন্ম হয়েছি মা বাবার বিবাহের মাধ্যমে, কিন্তু রহমাতুল্লাহ আলামিন কিভাবে আসতে শোনেন। খাজা আব্দুল্লাহর পেশানির মধ্যে আমার নবী রহমাতুল্লাহ আলামিন ছিলেন। বাসর রাতে খাজা আব্দুল্লাহ বিবি আমিনাকে দেখা বাসর রাতে কপালের মধ্যে একটা চুমা খাইছিলেন। চুমা খাওয়া মাত্র আমার আল্লাহর কুদরতি ইশারায় খাজা আব্দুল্লাহর পেশানি থেকে নূর মুহাম্মদী চলে গেলেন মা আমিনার রহমের ভিতরে। আল্লাহু আকবার বলেন না? পরের দিন সকালবেলা যখন আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়, কোন মহিলা আর তার দিকে তাকায় না। একটা মহিলা ছিল, তার নাম ছিল ফাতেমা কিতাব বলে। ওই মহিলা সবসময় তাকে বিয়ে করার পাগল ছিল, কিন্তু খাজা আব্দুল্লাহ আমার নবীর আব্বাজান যখন বিয়ে করে ফেললেন, এখন রাস্তা দিয়ে যায়, ওই মহিলা আর ফিরেও তাকায় না। খাজা আব্দুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, কিরে এই মহিলা প্রতিদিন দেখলে আমাকে বিয়ে করার জন্য পাগল ছিল, আজকে আমার দেখে আমার চেহারা দিকে তাকায় না কেন? উনি ডাক দিলেন, এ মহিলা, তুমি তো অন্যদিন আমার জন্য পাগল ছিলে, আজকে না আমাকে দেখে তুমি পাশ কেটে যাও, আমার সাথে কেন কথা বলো না? আল্লাহু আকবার বলেন না? কষ্ট হচ্ছে? খারাপ লাগে? কথাটা বলে আমি বুঝে আসতেছি অল্প সময়ের ভিতরে। বলতেছিলাম খাজা আব্দুল্লাহ বলতেছে আজকে যে কথা বলো না। ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্দুল্লাহ একটা সত্যি কথা বলবা? তো কি কথা? তোমার সাথে কি কোনো মহিলার দেখা হয়েছে?
তোমার সাথে কি কোনো মহিলার বিয়ে হয়েছে? হ্যাঁ, গতকালকে ওহাব জহুরি মেয়ের সাথে আমি আব্দুল্লাহর বিয়ে হয়েছে। আল্লাহু আকবার বলেন। দেখি বলেন একটু সামনে আসা লাগে। নজরুল শরীফ পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আবার একটু সামনে উঠেন, হ্যাঁ যেভাবে আসেন একটু সামনের দিকে আসেন, একটু সামনে আরেকজন ভাইকে বসছিলেন। সালামুনি উঠেন উঠেন, এই দাও ভাই সামনে আস্তে আস্তে। সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আসল ঈমান রূহ কুরআন মগজদীন হস্তে হুব্বে রহমাতাল লিল আলামিন সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। মদিনার পাখি যদি হইতাম ঘুরে ঘুরে নবীর রওজা দেখিতাম। সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। চোখের পানি পানি আব্দুল্লাহ রে, আমেনার জীবন ধন্য হয়ে গেছে। মূলত আমি তোমার পাগল ছিলাম না রে, আমি তাওরাতে পেয়েছি, জাবুরে পেয়েছি, ইনজিলে পেয়েছি। নূরে মুহাম্মদী যার কাছে থাকবে তার কপালের মধ্যে নূর লেখা থাকবে। আমি তোমার পাগল ছিলাম না, আমি ছিলাম রহমাতুল লিল আলামিন নবীর পাগল। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের। ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে তোমরা হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের। ওরে জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, বলেন জালালুদ্দিন ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী তৃপ্তি তাহার মিটিল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, বলো নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। ভালোবেসে শুইল কাছে, ভালোবেসে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আব্দুল্লাহ রে তোমার পাগল ছিলাম না, ছিলাম নূরে মুহাম্মদীর পাগল। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ নবীজি মায়ের গর্ভে যখন 6 মাস, আমার আল্লাহর ইশারায় নবীজি আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে, আমার নবীর বাবা
বিধবা হয়ে গেলেন 6 মাসের সন্তান নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর আম্মাদের পেটের কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো আমার আপনার এলাকার মা বোনদের যখন পেটে বাচ্চা হয় কি হয় কথা বলেন না কি হয় মা বোনদের পেট বন্ধ হয়ে যায় তাদের মাসিক বন্ধ হয়ে যায় কিন্তু মা আমেনা বলে দুনিয়ার মানুষ খোদার কসম করে বলি আমি আমেনার পেট বন্ধ হয় না আমি আমেনার শরীর খারাপ হয় না আমি আমেনা কখনো বুঝতে পারি নাই যে আমি সন্তান সম্ভব কখনো আমার শরীরের খারাপ হয় না আমার বমি আসে নাই খাবারের মধ্যে রুচি আসে নাই শুধু তাই নয় মা আমেনা বলেন আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই রাস্তার দুপাশের মধ্যে মেশকো আম্বরের চাইতে আরো দামি ঘ্রাণ বের হয়ে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার এই নবীর পাগলেরা আমার নবীর আগমনের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি আলোচনা কি শুনবা মা আমেনা আমার নবীর মিলাদুন নবী বর্ণনা করতেছেন যখন উনি রাস্তা দিয়ে যায় দুই পাশে মেশকো আম্বরের দামি সেন্টের ঘ্রাণ বের হয়ে যায় মহিলারা কানাঘুষি করে একজন আরেকজনের সাথে বলে কি রে আমেনা তো বিধবা মহিলারা তো সাদা পোশাক পরে সাধারণভাবে চলাচল করে কিন্তু আমেনা যখন বের হয় মনে হয় যেন বাজারের কোন জায়গায় এমন সেন্ট পাওয়া যায় না কোত্থেকে জানি নিয়ে আসে যে সেন্ট যে আতর যে সুঘ্রাণ দিলে আমরা তার গানে মুগ্ধ হয়ে যাই স্বামী নাই শ্বশুর দেখাশোনা করে খাজা আব্দুল মুত্তালিব যিনি ছিলেন খানায় খাবার মুতাওয়াল্লি আল্লাহু আকবার ওনার কাছে আয়েশা কারণ দেখবেন সমাজে কিছু ভালো মানুষ ভালো চললে আরেকজন এটা পছন্দ করে কথা বলেন আছে না নাই সমাজে আপনার ছেলে বিদেশে যাক আপনি গরিব থেকে ধনী হন ওনাকে এটা পছন্দ করে না আছে না নাই মহিলারা বলে আব্দুল মুত্তালিব তোমার পুত্রবধূ তোমার যে সন্তানটা মারা গেছে আব্দুল্লাহ আর বিবি যখন রাস্তা দেয়া যায় সে এত দামি আতর কেন মাখে সে না বিধবা তুমি নিষেধ করে দিও অর্থাৎ এটা তাদের সহ্য হয় না এত দামি আতর কোত্থেকে পায় আল্লাহু আকবার বলেন না আব্দুল মুত্তালিব বাড়িতে গেলেন সরাসরি পুত্রবধূকে বলে না নিজের বিবিকে ডাক দিয়ে বলে বিবি এলাকার মানুষে আমার কাছে একটু বিচার দিয়েছে আমার পুত্রবধূর ব্যাপারে স্বামী আমার কি বিচার দিয়েছে তোমার পুত্রবধূ রাস্তা দিয়ে যখন যায় এমন সুন্দর সুঘ্রাণ বের হয় মহিলারা ঘ্রাণ পেয়ে আশ্চর্য হয়ে যায় এবার খাজা আব্দুল মুত্তালিবের বিবি নবীজির ডাকে আম্মা বলে স্বামী আমার আমিও তো আপনার কাছে একটা বিচার দিতে চাই কি বিচার আমার আগে যদি আমেনা পুত্রবধূ গোসলখানার মধ্যে যায় গোসলখানা থেকে বের হতে পারে না পুরা গোসলখানা ঘ্রাণে সুবাসিত হয়ে যায় নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দেওয়ানা বলে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না নবী আমার আরে নবী বিনে এই জীবন বাঁচে না তোমরা জানো না নবী আমার উম্মতের বলে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না নবী আমার আল্লাহ নবী আমাদেরকে ডাক দিলেন এ আমরা এদিকে আসো তোমার শ্বশুর বিচার দিল তুমি কেন দামি সেন মারা তোমার না স্বামীর বিধবা মা একটু চালাক ছিলেন আমি মুখি দিয়া বললে বিশ্বাস করবে না উনি ঘরে এলে কোরআন মধ্যে একটু থুতু মারলেন আল্লাহু আকবার যেই মাত্র মা একটু থুতু মারলেন সমস্ত ঘরের মধ্যে বেশ কামড়ের গান শুনে গেল আল্লাহু আকবার বলেন না এই দুইজন স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি আশ্চর্য হয়ে গেছে তুমি কি আতর দাও মা মেরা চোখের ভরে ছেড়ে দিয়ে বলে আব্বা জান আমি দুনিয়ার কোন আতর ব্যবহার করি না খোদার কসম আব্বা জান রহমাতুল লিল আলামিন আমার সন্তান
সন্তান যেদিন আমার পেটের মধ্যে ঢুকছে ওই দিন থেকে আমি আমেনার পশমের গোড়ায় গোড়ায় মেষ নম্বরের গ্রাম বের হয়ে যা। বাবা শুধু তাই নয়, ঘরের দেয়ালগুলি আমেনার সালাম দিতে থাকে। কি বলো? ওই বাবা আরো শব্দ দিতে শুনবেন, বলো শুধু তাই নয়, আমি আমেনাকে 12 জন রাসূল আয়েশা রাতের বেলা স্বপ্ন দেখায় বলে, আমেনা তোমার ভাগ্য ভালো, দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন তোমার পেটের মধ্যে। আল্লাহু আকবার বলেন না? বাবা আরো শুনবেন তো কি, আমি আমেনা যখন রাস্তা দিয়ে যাই হঠাৎ করে যখন রৌদ্র লাগে এক টুকরা মেঘ আইসা আমি আমেনার মাথার উপরে ছাতার মতো ছায়া হয়েছে। তুমি কি বলো? ও শুধু তাই না, বলতে থেকে আমেনা তুমি কেন বের হয়েছো? কারণ তুমি তো দোজাহানের বাদশা। বলুন কি বলো? আরো আস্তে শুনবেন তো বলো, হয় শ্বশুর বাজার আমি আমেনা যখন রাস্তা দিয়ে হাঁটি আমার পায়ের নিচে যখন আরো তথ্য বালি যখন পড়ে পড়া মাত্র বালিগুলি এয়ার কন্ডিশনের মতো ঠান্ডা হয়ে যায়।